নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে তুলা রাশি বা লগ্নের জীবনে কোন ভুলগুলো তাদের জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করে, কিভাবে তার রেকটিফিকেশন করা উচিত তা নিয়েও একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন, তুলা রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের সপ্তম ভাব, তাই আপনাদের মধ্যে মানুষের সঙ্গে কমিউনিকেট করা, মেশার একটা বিশেষ ক্ষমতা দেখতে পাওয়া যায়। আপনাদের শুক্রের প্রভাবিত হওয়ার জন্য আপনাদের মধ্যে ক্রিয়েটিভ, আর্টিস্টিক বা জীবনে অর্থ ইনকাম করার অনেক সুযোগ সুবিধা আপনি জীবনে কিন্তু ডেফিনেটলিভাবে লাভ করবেন। এবং সেই সঙ্গে আপনাদের প্রতীক সাইন যেহেতু তুলা যন্ত্র, তাই আপনাদের মধ্যে একটা ব্যালেন্সিং ক্ষমতা থাকে। কিন্তু কথা হলো, তুলা রাশি বা লগ্নের মানুষেরা অত্যন্ত বেশি সেন্টিমেন্টাল বা ইমোশনাল, মানুষের ভালো চায় এবং সে অনেক ক্ষেত্রে নিজের ক্ষতি করেও অপরের ভালো করার চেষ্টা করে। এই জন্য তুলা রাশি বা লগ্নের মানুষেরা জীবনে অনেক ক্ষেত্রে অনেক সমস্যার মধ্যে পড়ে যায়। তারা অনেকটা লোকের কথায় প্রভাবিত হয়ে যায়। আমরা জানি তুলা রাশি বা লগ্ন একটু হালকা রাশি, তাই তাদের মধ্যে একটা যে কোনো ব্যাপারে লোকের দ্বারা খুব সহজে প্রভাবিত হওয়ার ব্যাপার কাজ করে। তারা খুব লোককেও বুঝিয়ে দিলে তারা কিন্তু খুব সহজে বুঝে যায়। সেই লোকটা হয়তো তার নিজের স্বার্থ নিয়ে হয়তো অনেক কিছু বলছে, কিন্তু তার সত্ত্বেও তুলা রাশি বা লগ্নের মানুষেরা সামনের লোকটা কি স্বার্থ নিয়ে বলছে সেটা ভাবে না, ভাবছে তো সে হয়তো তার ভালোর জন্যই বলছে। এই ধরনের একটা ব্যাপার তুলা রাশি বা লগ্নের মানুষকে অনেক ক্ষেত্রে সমস্যার মধ্যে ফেলে দেয়। তুলা রাশি বা লগ্নের মানুষেরা অনেক ব্যাপারে ডিপলি ঢুকতে পারে না, সবকিছুকে হালকাভাবে দেখে, সবকিছুকে উপর দেখে। কেননা তাদের মধ্যে একটা আর্টিস্টিক বা ক্রিয়েটিভ ক্ষমতা থাকার জন্য ভালোবাসা, প্রেম সুলভ মেন্টালিটি, লোককে বিশ্বাস করা, লোকের ভালো করা, এই ধরনের একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে। কিন্তু তুলা রাশির মানুষেরা মানুষকে যতটা ভালোবাসে, মানুষকে যতটা বিশ্বাস করে, অনেক মানুষ তার কিন্তু এই বিশ্বাসযোগ্যতার শিকার কিন্তু হয়ে যায়। অর্থাৎ এই ভাবে বৃশ্চিক যেমন ব্যাপার, বৃশ্চিক বলি, তুলা বলি, মীন বলি, এই সমস্ত রাশিরা অনেকটা মানুষের দ্বারা প্রভাবিত হয় এবং মানুষ কিন্তু যেটা বলে সেটা শোনে এবং এর জন্য তাদের জীবনে অনেক ক্ষেত্রে ক্ষতি হয়। এই ব্যাপারে কিন্তু সমস্ত তুলা রাশি বা লগ্নের মানুষকে একটু সাবধান থাকতে হবে। আপনি অত্যন্ত ইমোশনাল বা সেন্টিমেন্টাল, মানুষের কথায় বেশি প্রভাবিত হয়ে যান, তো এই জায়গাটা কিন্তু অনেকটা সমস্যা ক্রিয়েট করে। অন্যদিক থেকে আপনাদের মধ্যে একটা বাচ্চা সুলভ একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে। আপনারা খুব সহজেই মানুষের সঙ্গে মিশতে পারেন এবং আপনার মধ্যে রুচিশীলতা, সুন্দর সুন্দর ড্রেস পরা। কিন্তু মুশকিল হলো, আপনি যে কোনো ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক দিক থেকে ভাবেন, কিন্তু কোন সিদ্ধান্তটা যে নেবেন সেটা ঠিক বুঝে উঠতে পারেন না। অর্থাৎ আপনার মনের মধ্যেই খুব উথাল পাতাল চলে এবং আপনি সঠিক ইনফরমেশন গ্যাদার করে অনেক মানুষকে সঠিক ইনফরমেশন দেন, যাতে সেই মানুষগুলো আপনার কথা শোনে এবং জীবনে উন্নতি করে। কিন্তু মুশকিল হলো, যাদেরকে আপনি ভালো চান, যে এই মানুষকে সঠিক ইনফরমেশন দিতে চাইছেন, সেই মানুষরাই কিন্তু আপনাকে খুব একটা পরোয়া করে না। তাই আপনার ব্যাপারটাকে খুব একটা দেখে না, সেই জন্য আপনি মানসিকভাবে খুব কষ্ট পেয়ে যান। কিন্তু তার সত্ত্বেও মানুষের উপকার করা, সঠিক ইনফরমেশন দেওয়া, এই ব্যাপারটা কিন্তু আপনি চেষ্টা করেন। নিজের ব্যাপারে আপনাদের মধ্যে একটু সেলফিশ ব্যাপার, একটু আনমনে ব্যাপার, কি যে ভাবছেন, কি করছেন, একটু নিঃসঙ্গতা, একটু একা একা থাকা। কেননা তুলা রাশিতে কিন্তু আমরা জানি শনি উচ্চস্থ হয়, রবি কিন্তু নিচস্থ হয়, তাই আপনাদের মান সম্মানের দিকটা অনেক সময় ডিস্টারবেন্স তৈরি হয়ে যায়। কিন্তু ধৈর্য শক্তি, অধ্যাবসায় লেগে থাকার ক্ষমতা আপনার জীবনে অনেক ক্ষেত্রে উন্নতি করায়। তবে আপনাদের মধ্যে একটা লাভ, সেক্সুয়াল অ্যাট্রাকশন, অর্থ, এগুলো কিন্তু শুক্র প্রদান করে। কিন্তু মুশকিল হয় কি, আপনারা গঠনমূলক চিন্তাভাবনার দিক থেকে একটু স্লো হয়ে যান, একটু ভাবেন বেশি, একটু চিন্তাভাবনা করেন বেশি, কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে আপনার লেট হয়ে যায় এবং সঠিক সিদ্ধান্ত চট করে নিতে পারেন না। এবং আপনাদের নতুন নতুন ড্রেস পরা, একটু শৌখিনভাবে থাকা, একটু হালকাভাবে বাঁচা, এই জন্য বেশি শৌখিনতা বা বেশি লাইটলিভাবে থাকার জন্য অনেক ক্ষেত্রে আপনার সার্বিক অর্থে অনেক মানুষ আপনাকে ঠকিয়ে দেয়, তার স্বার্থ অনুযায়ী আপনাকে দিয়ে কাজ করিয়ে নেয়। এই ধরনের একটা সমস্যা কিন্তু তুলা রাশি বা লগ্নের মানুষের দিকে ফিল করতে হয়। তুলা রাশি বা লগ্নের মানুষেরা মন এতটাই ভালো হয়, তারা কিন্তু কি কারণে অন্যজন তাকে এমন করছে সেই ব্যাপারটা তারা বুঝতে চায় না। তারা কিন্তু সবসময় তাদের নিজেদের জগৎ নিয়ে থাকে। ঠিক আছে, কোনো মানুষ তাকে কিছু বললে সে কিন্তু কখনো কাউকে না করতে পারে না, সবসময় কিন্তু মানুষকে হেল্প করা একটা কোঅপারেটিভ ব্যাপার থাকে। তবে আপনাদের অবশ্যই জীবনে কোনো ক্রিয়েটিভ লাইনে, মেডিকেল সেক্টরে, আইটি প্রফেশনে, এই সমস্ত জায়গায় আপনার জীবনে অনেক দিক থেকে উন্নতি হতে পারে। তবে আপনার মধ্যে একটা লাক্সারিয়াস ব্যাপার রয়েছে, কালারফুল জিনিসের প্রতি আপনার একটা ব্যাপার থাকবে, একটা লোভ থাকবে বা একটা টান থাকবে। যে কোনো ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি বা নিজেকে একটু সাজগোজ করে রাখা এবং ড্রেসিং সেন্স আপনার খুব ভালো হয়। তবে আপনি যদি
একটু গার্ডেনিং করেন বা আপনি যে কাজটা করছেন সেটা ডিপলি চিন্তা ভাবনা করে করেন, দেখবেন আপনার জীবনের অনেক বাধা বিপত্তি কিন্তু কেটে যাবে। কিন্তু মুশকিল হয় কি, আপনারা অনেক ক্ষেত্রে লাইটলি ভাবে সবকিছুকে চিন্তা ভাবনা করেন, সেই জন্য অনেক লাইফে অনেক ক্ষেত্রে একটা সমস্যার ক্রিয়েট করে। অনেক ক্ষেত্রে আপনাকে অনেক মানুষ ভুল পথে পরিচালিত করে, আপনি ভুল পথে চলে যান। সেই জন্য সমস্ত মানুষকে আপনাকে বিশ্বাস করার আগে সেই মানুষকে আগে জাজ করতে হবে, আগে দেখতে হবে সেই মানুষটাকে সত্যি বিশ্বাস করা যায় কিনা। এবং আপনাদের মধ্যে ব্যালেন্স করতে গিয়ে দুটো অপোজিট গ্রুপের মানুষের সাথে ব্যালেন্স করা তো সহজ নয়। দুটো পক্ষের মিডিলে থাকার জন্য অনেক সময় আপনাকে অনেক মানুষ সেটা ছোট করে, অর্থাৎ দুটো গোষ্ঠীকে আমি ভালো চান, কিন্তু আপনার যে ভালো মানসিকতা থাকে সেটা কিন্তু অনেকে ভুল নজরে দেখে, ভুল বলে, এই ধরনের একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে। আপনাকে বাইরে থেকে দেখে যতটা হালকা মনে হয়, কিন্তু মন আপনার অনেক গভীর হয়, আপনি অনেক কিছু ভাবতে পারেন, আপনি এত সুন্দর একটা ইনটিউশন ক্ষমতা রয়েছে, তো আপনি কিন্তু খুব সহজেই যে কোনো মানুষের অভিসন্ধিকে বুঝতে পারেন। কিন্তু মুশকিল হয় কি, আপনারা একটু রিল্যাক্টেন্ট থাকার জন্য, একটু রিল্যাক্সে থাকার জন্য, সবকিছু দেখেও যেন দেখেন না, বুঝেও যেন বুঝেন না, এই ধরনের সমস্যা কিন্তু তুলা রাশি বা লগ্নকে খুব প্রভাবিত করে। সেই ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে। আপনাদের কিন্তু শুভ গ্রহ হয় লগ্নপতি বা রাশিপতি শুক্র, তারপরে শনি এবং বুধ, এই তিনটে গ্রহ আপনার উপর অত্যন্ত একটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করে। তাই এই গ্রহগুলো আপনার বাচ্চাদের কতটা শুভ অবস্থায় রয়েছে সেই জায়গাটাকে দেখতে হবে। তবে তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল যেহেতু সপ্তমপতি হয়, তাই সপ্তমপতি মঙ্গলের ডিস্টার্ব থাকলে আপনার শরীর টরীর মাঝে মাঝেই খারাপ যায়। তবে আপনি যার জন্য যত কিছু করুন না কেন, আপনার সেই অর্থে মান সম্মান জায়গাটা আসে না। আপনি যেই জায়গাটা করলেন না, যে জায়গাটা বললেন না, সেই জায়গাটাই মানুষ বারে বারে হাইলাইট করতে থাকে। কেননা রবি তুলা রাশির ঘরে যেহেতু নিচস্থ হয়, তাই আপনার যে জায়গাটা ল্যাগ রয়েছে সেই জায়গাটা নিয়ে লোক অনেক কথা বলে। এইখান থেকে আপনার মনের মধ্যে একটা কষ্ট, ডিপ্রেশন, চাপ কিন্তু তৈরি হয়। আপনার খুব সহজেই আপনারা কিন্তু মন থেকে কষ্ট পেয়ে যান, আপনারা একটু মুডি গোজের হন, সহজে কারোর সঙ্গে মিশতে যান না, কিন্তু যখন মেশেন তখন কিন্তু প্রচুর ভালোভাবে মেশেন। তবে আপনারা একটু ছিমছাম ভাবে থাকতে ভালোবাসেন, একটু ভোগী গোছে, খুব বেশি কষ্ট করতে পারেন না, এবং সবসময় মনের মধ্যে একটা চঞ্চলতা, আপ ডাউন ব্যাপার ক্রিয়েট করে শুক্রের প্রভাবিত হওয়ার জন্য। আপনার ক্ষেত্রে শুভ রাশি হবে হচ্ছে তুলা রাশি, মেষ রাশি, কুম্ভ রাশি, মিথুন রাশি, এই সমস্ত রাশির সঙ্গে আপনার বন্ধুত্ব বা বিবাহ হলে শুভ হবে। তবে আপনার ক্ষেত্রে বৃহস্পতি, চন্দ্র, এই গ্রহগুলো কতটা স্ট্রং রয়েছে সেটাও কিন্তু দেখতে হবে। অনেক সময় এই গ্রহগুলো থেকে আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করে, সেই জন্য সেই গ্রহগুলো সঠিকভাবে স্টোন প্রতিকার না করে দেখতে হবে সেই গ্রহটাগুলোকে তার মন্ত্রপাঠ, পুজো পাঠের মাধ্যমেও কিন্তু অনেকটা প্রতিকার করা যেতে পারে। তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে অনেক সময় পেটের প্রবলেম বা তাদের ক্ষেত্রে সর্দি কাশি সংক্রান্ত সমস্যাও কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায়। সেই জায়গাগুলো কিন্তু একটু রেকটিফিকেশন করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। তুলা রাশি বা লগ্নের মানুষরা কিন্তু মন থেকে কিন্তু অনেক ভালো হয়, অনেক ভালো কিছু করার চেষ্টা করে। তুলা রাশি বা লগ্নের মানুষদের সার্বিক অর্থে কিন্তু 2022 এপ্রিল থেকে 2023 অক্টোবর পর্যন্ত খুব নেগেটিভ একটা সময় ছিল। তবে এই মুহূর্তে তাদের ক্ষেত্রে সেই নেগেটিভ প্রভাবটা অনেকটা কেটে গেছে। তবে আপনার বাচ্চাটির কন্ডিশনগুলো কি রয়েছে সেটা গুরুত্বপূর্ণ। তবে আপনার বাচ্চাটির একটু গ্রহগুলোর যদি সঠিকভাবে প্রতিকার করে নেন, তাহলে আপনার জীবনের সার্বিক অর্থে অনেক দিকের সমস্যা কিন্তু অনেকটা কেটে যাবে বলে আমি মনে করি। তুলা রাশি বা লগ্নের মধ্যে আলাদা লেভেলের একটা ক্ষমতা রয়েছে, তারা জীবনে অর্থকেন্দ্রিক ব্যাপারে তারা অনেকটা লাভ করবে, অনেকটা উন্নতি করার একটা সম্ভাবনা কিন্তু থাকে, যেহেতু শুক্রের প্রভাবিত। সপ্তম ভাব হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে খুব সহজেই মানুষের সঙ্গে মেশার একটা ক্ষমতা, মানুষের সঙ্গে রিপ্রেজেন্টেশন করার ক্ষমতা আপনাদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। তবে আপনি যাকে ভালোবাসেন তাকে অত্যন্ত ভালোবাসেন, আবার ভালোবেসে তার নিয়ে হাজারো কল্পনার মধ্যে ডুবে থাকেন। তবে আপনার এই ভালোবাসাকে অনেকে বুঝতে পারে না, কারণ আপনার ভালোবাসা শুক্রের প্রদত্ত ভালোবাসা, আপনার ভালোবাসার মধ্যে কোনো খাত থাকে না। কিন্তু অনেক মানুষই আপনার এই যে নিখাত ভালোবাসাকে অনেকেই বুঝতে পারে না, কিন্তু যারা বুঝতে পারে তারা জানে যে তুলা রাশির মানুষেরা কতটা ভালোভাবে ভালোবাসতে পারে। তো এই সমস্ত ব্যাপার কিন্তু তুলা রাশি বা লগ্নকে জীবনে যেমন অনেক পজিটিভ ফল দেয়, অনেক ক্ষেত্রে নেগেটিভ ফল দিতে আমি দেখেছি। তো আজকে এখানেই থামছি। আমার এই অনুষ্ঠানকে কতটা আপনার ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।